নমস্কার, আমি শেখর সুবীর। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি চর কেন্দামারির নন্দীগ্রামের সেই পূর্ব মেদিনীপুরে। আপনারা যে শুনলেন আজকের প্রথম কেন আমরা মিউজিক দিয়ে শুরু করলাম, আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের শিল্পসত্তাকে আমরা হারিয়ে ফেলছি, আমরা মেশিনে পরিণত হচ্ছি। আমরা সেই শিল্পসত্তাটাকে ফিরিয়ে আনার জন্যে এসটিভি বাংলা আজ হাজির হয়েছে এই মেদিনীপুরে। আর আমরা যে প্রোগ্রামটা নিয়ে হাজির হয়েছি তার নাম কিছু কথা কিছু গান। আজকে প্রত্যন্ত গ্রামে অনেক শিল্পী সত্তা তারা নিশ্চিহ্ন হতে চলেছে, তারা হারিয়ে যাচ্ছে ভালো কোনো অবলম্বন না পেয়ে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এসটিভি বাংলা আজ শিল্পীদের হাজির করিয়ে আপনাদের সামনে শুরু করছে আজ কিছু কথা কিছু গান। আমরা পেয়ে গেলাম এমন এক শিল্পী, তিনি পড়াশোনার সাথেও যুক্ত, আবার গানের মধ্যে দিয়ে আপনাদেরকে আজ আনন্দ দেবে। আমরা শুনবো তার নাম দিয়ে, তার নাম আমরা শুনবো। তোমার নাম? সুমনা দাস। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ো। তো আজ এই যে তুমি গানে এসছো, তো আজ তুমি কি গান করবে? প্রথমেই শুরু করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আমারও পড়ানো জাহাজ। তো আমরা শুনবো, আমরা সবাই জানি এই গানটি আমারও পড়ানো যায়। আমরা এই গানটা দিয়ে শুরু করছি সুমনার কণ্ঠে, শুনুন।
জু 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 টিরিডি 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 ये दिल न होता बेचारा कदम न होते आवारा জানার নয় ওগো প্রিয় মন হলো বাহুডোর পৃথিবী তোমারে যে চায় से उसी के जाए बाहर बड़ी मस्तानी है मेरी महबूबा আলে তুলে দে মাঝি তুই হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আপনারা শুনলেন এই ছোট্ট মেয়ে কত সুন্দরভাবে গান করছে। এই প্রতিভা যে আছে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, আমরা চেষ্টা করব সেগুলোকে তুলে ধরতে। আর এই যে তুমি গান করছো, তো পড়াশোনার সাথে যে গান তোমার কতটা ভালো লাগে? আমার খুব ভালো লাগে গান করতে। আর গান মনে হয় আমি আমার গানের জগতে এসেছি, আমার এটাই একটু ভালো, এটাকে আমি ধরে রাখতে চাই। আচ্ছা, তো তুমি এবারে কি গান করবে? এরপরে করব আধুনিক সঙ্গীত, না বলে এসেছি তা বলে ভেবো না। শুনলেন, পরের গান আমরা শুনি কি বলতে চাইছে, শুন। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম, লর্ড কৃষ্ণ ঘি।
আপনারা শুনছেন যে এই ছোট্ট বাচ্চা মেয়েটি কত সুন্দর আপনাদের সামনে উপস্থাপন করছে। তা আমরা শুনবো, এই যে গান করছে, তুমি কতদিন ধরে গান করছো? আমি 4 বছর হয়ে গেছে। এই যে তুমি গান করছো, তোমার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো এইটাকে নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, মা বাবার মুখ উজ্জ্বল করতে চাই। তুমি যে গান শিখছো, তোমার বাড়ির লোক সবাই সহযোগিতা করে? সবাই খুশি। সবাই খুশি। তো এবার তুমি কোন গান করবে? এবার করব চিনেছি চিনেছি তোমারই মন। শুনুন, চিনেছি চিনেছি তোমার মুখ। আজ আপনারা শুনছেন যে এত কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে যে এত সুন্দর একটা গানের পরিবেশন, তা আমরা তাদের পরিচয় না শুনলেও আজকের এই প্রোগ্রামটা কিন্তু সম্পন্ন হবে না। তা আমরা শুনে নেব যিনি ঢোলক বাদক, তার নাম এবং তার পরিচয় দিয়ে কিভাবে তিনি
এইটিকে এগিয়ে নিয়ে চলেছেন। আমার নাম অনিরুদ্ধ গোল, আমি একজন পেশায় শিক্ষক, কিন্তু গান বাজনার সঙ্গে আমি ছোটোবেলা থেকেই জড়িত। একদম ছোটোবেলা থেকে আমি তবলা এবং নাল শিখেছি, এবং দীর্ঘদিন আমাদের একটা বাংলা ব্যান্ড রয়েছে, আমাদের যিনি অর্গানিস্ট রয়েছেন শেখ সুফিয়ান, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, নন্দীগ্রামের গর্ব। তো আমরা একসঙ্গে মিলে, এবং আমাদের শক্তিদা এবং যিনি পারকাশনে রয়েছেন, সবাই আমরা একসঙ্গে, আমাদের একটা বাংলা টিম আছে। আমরা গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আমরা বাংলা গানের অনুষ্ঠান পরিবেশন করি, বিভিন্ন পুজোতে, বিভিন্ন অনুষ্ঠানে। এবং আমরা কয়েকবার ব্যাঙ্গালোর গেছি, আমাদের ব্যাঙ্গালোরেও আমাদের বাংলা গান শোনার জন্য দুর্গাপুজো, ওখানকার বাঙালি যারা থাকেন তারা নিয়ে গেছেন। এবং আমার শিক্ষকতার পাশাপাশি এটা আমার শখ, আমি এটাকে আমার যতদিন পারবো আমি এটাকে চালিয়ে যাব। তো শুনলেন যে ওনার পরিচয় এবং উনি কিভাবে এগিয়ে চলেছেন। আমরা আশা করব তিনি আগামী দিনে আরও এগিয়ে চলুক। ধন্যবাদ। আমরা পেয়ে গেলাম যার জন্যেই আজ এখানে আসা, সেই শেখ সুফিয়ান মাস্টারমশাই। উনি গান শেখান, উনি কিবোর্ড চালান, উনি তবলা চালান। আমরা শুনব তার মুখ দিয়ে এতগুলো কিভাবে সম্ভব। আমি শেখ সুফিয়ান, নন্দীগ্রামে বাড়ি। আজকের আপনাদেরকেও পেয়েছি খুব মানে সান্ত্বনার জন্য যোগাযোগ হয়ে এখানে আসতে পেরেছেন, এটা আমার খুব গর্বের বিষয়। আর আমরা একটা ছোটোখাটো বাংলা ব্যান্ডও এটা হচ্ছে তৈরি করেছি, সেটা স্যার বলে দিচ্ছি। আমাদের সঙ্গে শক্তিপদ দাস এবং নিতাই চন্দ্র দাস, অনিরুদ্ধ গোল এবং আরও আমাদের শিল্পী আছেন। আর আমি গানের টিচার, এবং তবলা, হারমোনিয়াম, কিবোর্ড এগুলোও খুব চেষ্টা করে করে আমি শিখেছি আমার গুরুদেবের আশীর্বাদে, গুরুদেবের কাছ থেকে যতটুকু যা পেরেছি। খুব বড় হতে পারি না, তবুও চেষ্টা করছি। আর ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠানও আমরা চালিয়ে যাচ্ছি, আরও যাতে সকলের আশীর্বাদ জন্য খুব আশা করে আছি, যাতে আরও বড় হতে পারি। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এই প্রত্যন্ত গ্রামে এত ভালো ভালো কোয়ালিটি, এত ভালো ভালো প্রতিভা জড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি সেই প্রতিভাকে আমাদের এসটিভি বাংলার মাধ্যমে তুলে ধরার জন্যে। আমরা এবার শুনব যার কথা উনি শুনেছি কাল থেকেই প্রস্তুতি নিয়েই চলেছেন, সেই তবলা বাদক, তার পরিচয় তার মুখ দিয়ে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই। এসটিভি বাংলা চ্যানেল আজকে যে আমাদের পাড়া গাঁয়ে এসেই এই ক্ষুদ্র কচিকাঁচা শিল্পীদের তুলে ধরেছেন, আমার তরফ থেকে চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাই। শেখ সুফিয়ান স্যার যিনি আমাদের রয়েছেন, অনিরুদ্ধ স্যার, আমরা একই সঙ্গে একটা বাংলা ব্যান্ড করেছি। তাতে করে খুবই লড়াই সংগ্রাম মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছি। তো এসটিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এনাদের চ্যানেল, ঈশ্বরের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, আর দূরদেশ যেন পাড়ি দিয়ে চলে থাকেন। এই যে আপনি বাজাচ্ছেন, এটা কি? পারকাশন। এটা আপনি কতদিন বাজান? এগুলো আমি বাজানো বলতে আমার সেইভাবে আমার বাজানোর কোনো গুরু দেখে আমার শিক্ষা নেই। আমার বাবা, কাকা এরা গান বাজনা করে, ওদের কাছে বসতে বসতে আমার এইটুকু শিক্ষা। আচ্ছা, সবাই যে বলে যে এই গান বাজনা বা অন্য কিছু করতে গিয়ে পড়াশুনো ডিস্টার্ব হয়, তো সেক্ষেত্রে তুমি যে গান শিখছো, তো তোমার কোনো পড়াশোনার ক্ষতি হয় কি? না না, এটা পুরোটাই ভুল কথা। গানের সঙ্গে সঙ্গে পড়াশোনার কোনো কিছু সম্বন্ধ নেই, আর পড়াশোনার সঙ্গে এটারও কোনোই নেই। তার একটা টাইম থাকে, তার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। আর এই গান শেখার সাথে সাথে তুমি মানসিক শান্তি, মানসিক আনন্দ কতটা পাও? ওটা বলে বোঝানো যাবে না। যখনই আমার হচ্ছে মন খারাপ হয় বা কিছু হয়, আমি এসে সোজাই গান নিয়ে বসে পড়ি, কারণ ওটা আমার মনে হয় ওটা আমার জীবন। আপনারা শুনলেন যে গান মানে জীবন, গান মানে তার জীবনের প্রতিভাকে তুলে ধরা এবং শরীরকে আনন্দদায়কভাবে গড়ে তোলে কিন্তু এই গানই। তো আমরা এবার শুনবো তার যে চতুর্থ গানটা করবে। তুমি কি গান করতে চাইছো? ঝুনঝুন ময়না নাচো না, তাথুই তাথুই নাচো না। শুনুন পরবর্তী গান। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327।
নতুন নতুন প্রতিভা নিয়ে শুরু হয়েছে কিছু কথা কিছু গান। আর আজ এই প্রোগ্রাম যিনি টোটাল আমাদেরকে সহযোগিতা করলেন, যাদের মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি, তিনি হচ্ছেন শেখ সুফিয়ান। আমরা চাই যে উনার মতন প্রতিভা এবং উনার মতনই মানসিকতা নিয়ে যদি সবাই এগিয়ে আসে, আজ আমাদের একটা সুন্দর ভারতবর্ষকে আমরা তুলে ধরতে পারি। তাই আশা করব যে সকল প্রতিভা এখনও লুকিয়ে আছে তারা এগিয়ে আসুন। এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। স্যালুট জানাই এসটিভি বাংলা, শেখ সুফিয়ান এবং তার টোটাল সংগঠনকে। ধন্যবাদ। আমি সুমনা দাস, এসটিভি বাংলার কিছু কথা কিছু গানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব আনন্দিত হলাম। আপনারাও এগিয়ে আসুন।